হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, অনেক অনেক সুস্থ রয়েছো। তোমরা জানো কয়েকদিন আগেই ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়েছে এবং সেই ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা কিভাবে হলো এবং কিভাবে প্রশ্ন ফাঁস হলো বা কত ভ্যাকেন্সির জন্য কত স্টুডেন্ট কত চাকরি প্রার্থীরা পরীক্ষা দিল। 480টা ভ্যাকেন্সির জন্য যেখানে পরীক্ষা দিল প্রায় 13 লক্ষ, এবং তার মধ্যেও আমাদের তো ডাব্লিউবিপিএসসির এটাই ঠিক নেই যে তারা কবে রেজাল্ট পাবলিশ করবে, সেটাই ঠিক নেই, বা পুরো রিক্রুটমেন্টটা কতদিনে কমপ্লিট হবে, 3 বছর না 4 বছর না 5 বছর লাগবে সেটাই ঠিক নেই। তার কি হয়েছে যে এখানে পরীক্ষা হতে হতেই প্রশ্ন ফাঁস হয়ে গেছে, সবাই জানো তোমরা। তাই তোমাদের কাছে আজ আমি একটা রিকোয়েস্ট করতে চলেছি যে রাজ্য সরকারের তোমরা যেহেতু পরীক্ষা দিচ্ছ, তার সঙ্গে সঙ্গে কিন্তু কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোর দিকেও একবার নজর দাও। শুধু পরীক্ষার যখন নোটিফিকেশান আসবে তার সেই সময় শুধুমাত্র ফর্ম ফিল আপ করলাম, তারপর কবে অ্যাডমিট আসবে, অ্যাডমিট আসার বেরোনোর পর আমি দু একদিন পড়লাম আর পরীক্ষা দিতে চলে গেলাম, এইভাবে কিন্তু চাকরি হবে না। যারা সত্যিকারের মন থেকে চাকরি পেতে চাও, যারা মানে বাড়িতে হেল্প করতে চাও, বাবা মার মন খুশি করতে চাও, যারা সত্যিকারের চাকরি করতে চাও, তারা কিন্তু তাদেরকে সেন্ট্রালের দিকেও নজর দিতে হবে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকগুলো ভ্যাকেন্সি আছে যেগুলোতে প্রত্যেক বছর পরীক্ষা হয়, 6 মাসের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়। তো এরকমই একটা রিক্রুটমেন্টের সম্পর্কে আজ কথা বলবো, যেটা আর কিছুদিনের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হবে, 6 মাসের মধ্যে তোমাদের পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে এসএসসি এমটিএস এবং হাবলদার 2024। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং অবশ্যই একটা লাইক করো। তো ব্যাপার হচ্ছে এসএসসি এমটিএস এবং হাবলদার 2024, এটার ভ্যাকেন্সি তোমাদের আসতে চলেছে আগামী 7 মে। আগামী 7 মে তোমাদের থেকে এটা ফর্ম ফিল আপ শুরু হবে। আর শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা যদি থাকে তাহলেও আবেদন করতে পারবে। দেখো, যাদের মাধ্যমিক যোগ্যতার জন্য পোস্ট থাকে, 12 পাস থাকলে তাদের পোস্ট থাকে, গ্র্যাজুয়েশনের জন্য পোস্ট থাকে, প্রায় অনেকগুলোই ভ্যাকেন্সি কিন্তু এখান থেকে আসবে। ঠিক আছে, তো দেখো ফর্ম ফিল আপ কবে শুরু হবে এটার জন্য। 7 মে 2024 ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 6 জুন 2024 তোমাদের ফর্ম ফিল আপ শেষ হবে। এটার রিক্রুটমেন্ট, এই যে এসএসসি এমটিএস এর পুরো নাম হচ্ছে মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার। একবার বলে দিচ্ছি কোথায় নিয়োগ করা হয়, দেখে নাও তাহলেই বুঝতে পারবে তোমরা। এটার নিয়োগ করা হয়ে থাকে কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকে। খুব ভালো অফিসে তুমি চাকরি পাবে, খুব ভালো অফিসে, হাই প্রোফাইল অফিসে তুমি চাকরি পাবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হয়, ইলেকশন কমিশনে নিয়োগ করা হয়, হোম অ্যাফেয়ার্স, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, কনজিউমার অ্যাফেয়ার্স, ডিফেন্স মিনিস্ট্রি, আরও অনেক আছে, জিএসটি, সিজিএসটি, সিবিআইএন, এই সব জায়গাগুলোতে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে। শুধুমাত্র যদি মাধ্যমিক যোগ্যতা তোমার মধ্যে থাকে, তাহলে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর এই গ্রুপ ডি পোস্টের জন্যই তোমার স্যালারি হয়ে যাবে প্রায় 25,000 থেকেও বেশি। আর গ্রুপ সি পোস্টে যদি তুমি পেয়ে যাও 35,000 থেকে 80,000 পর্যন্ত তোমার স্যালারি হতে পারে এই এমটিএস চাকরিতে। ঠিক আছে, তো এবারে 2023 সালে যারা পরীক্ষা দিয়েছো তারা তো জানোই, আর যারা দাওনি, যারা নতুন, তাদের ক্ষেত্রেও বলে দিই। আর সব কিছুই বলবো, যে কত বয়স হলে আবেদন করতে পারবে সব কিছু বলবো, দেখতে থাকো, মন দিয়ে দেখতে থাকো প্রত্যেকে। 2023 সালে এটা দুবার পরীক্ষা হয়েছে, 2023 সালে দুবার পরীক্ষা হয়েছিল এটার। একবার তোমার নোটিফিকেশান বেরোলো 18ই জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো, 17ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চললো। আরেকবার এটার পরীক্ষা হয়েছিল এপ্রিল মাসে, এটার পরীক্ষা হয়েছিল 2023-এর এপ্রিল মাসে। আরেকবার পরীক্ষা হলো 2023-এর সেপ্টেম্বর মাসে। তাহলে 2023-এ দুবার রিক্রুটমেন্ট হয়েছে এটা। ঠিক আছে, এবার 2024-এর রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে, যেটার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে মে মাসে। আর এটার নিয়োগটা জানো কবে কমপ্লিট হয়েছে? এই যে 6 মাসের মধ্যে, এই যে দুবার পরীক্ষা হলো, দুবারই রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেছে 6 মাসের মধ্যে, এমনকি পোস্টিং পর্যন্ত হয়ে গেছে যারা পাস করেছিল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাতে কিন্তু একটাই পরীক্ষা। তুমি যদি একটা পরীক্ষা পাস করতে পারো তাহলেই কিন্তু তোমার তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল হবে, চাকরি পেয়ে যাবে। এখানে কিন্তু দুটো পরীক্ষা নেই, যেমন সিএইচএসএল হয়ে থাকে বা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যেমন হয়ে থাকে, দুটো পরীক্ষা টায়ার 1 এবং টায়ার 2 দিতে হয়, এখানে কিন্তু একটাই পরীক্ষা দিতে
একটাই, তার মানে আমি এটা বলতে চাইছি না যে খুব সহজ পরীক্ষা দিলেই চাকরি পেয়ে যাবে, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু চাকরি হবে। আর যারা যারা সত্যিকারের চাকরি পেতে চায় তাদেরকে আর এই কথাটা বলতে হবে না যে প্রচুর পরিশ্রম করতে হবে। তারা জানে, যারা সত্যিকারের চাকরি পেতে চায় তারা জানে যে চাকরি পাওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয় সেটা। ঠিক আছে, পরিশ্রম করতে হবে, অবশ্যই চাকরি পাবে। আর ভ্যাকেন্সি এবারেও প্রায় 7,000-এর মতো ভ্যাকেন্সি এখানে আশা করছি, 5 থেকে 7,000 ভ্যাকেন্সি থাকবে, এটা এখন বলা হচ্ছে, তার থেকে বেশিও ভ্যাকেন্সি হতে পারে। মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার দুটো পোস্টে এখানে নিয়োগ করা হয়ে থাকে। তো দেখো, 7 মে 2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, 6 জুন 2024 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। এক্সাম ডেট জুলাই আগস্ট 2024, জুলাই আগস্ট 2024-এ তোমাদের পরীক্ষা হবে, বা এটা আমি ধরে নিচ্ছি যে জুলাই মাসের 2nd বা 3rd উইক থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আগস্ট মাস পর্যন্ত পরীক্ষা চলবে, অনেকগুলো শিফটে, 60-70টা শিফটে পরীক্ষা হবে। 18 থেকে 27 বছর বয়স হলেই তোমরা আবেদন করতে পারবে। বয়সটা এবারে যেটা থাকবে, তোমাকে 1/1/2024-এর মধ্যে যদি 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, এটাই থাকবে বয়সের সীমা। কোয়ালিফিকেশন এটা হচ্ছে 10th পাস থাকবে, 10th পাস, 12th পাস, আলাদা আলাদা পোস্ট থাকবে। টোটাল ভ্যাকেন্সি প্রায় 7,000 থেকে 10,000 বা 5,000 থেকে 10,000-এর মতো ভ্যাকেন্সি, আমরা মোটামুটি 6-7 হাজার ভ্যাকেন্সি ধরে নিচ্ছি যে ভ্যাকেন্সি থাকবে। তার মধ্যে তোমার যেটা প্রয়োজন, তোমার একটা ভ্যাকেন্সির প্রয়োজন। এখন স্যার সব কিছুই তো বুঝলাম, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষাটা কিভাবে হবে আর সিলেবাসটা কিভাবে হবে আর রিক্রুটমেন্ট প্রসেসটাই যদি একবার বলে দেন তাহলে ভালো হয়। এখন ব্যাপার হচ্ছে, দেখো রিক্রুটমেন্ট কীরকম, তোমাকে প্রথমত এক ফর্ম ফিল আপ করতে হলো। প্রথম তুমি ফর্ম ফিল আপ করলে ssc.gov.in ওয়েবসাইটে, ফর্ম ফিল আপ করার পর তোমাকে পরীক্ষা হয়ে যাবে জুলাই আগস্ট মাসে। তো তুমি যদি 7 মে মে মাস থেকে ধরো, তাহলে মে জুন 2 মাসের মাত্র সময় পাবে, 2 থেকে 2.5 মাস। আর যদি তুমি এখন থেকেই ধরে নাও তাহলে তুমি এপ্রিল মাসটাও পাচ্ছ, এপ্রিল মে জুন এই 3 মাস সময় পাবে এখন থেকে পরীক্ষা দেবে। ঠিক আছে, এপ্রিল মে জুন 3টি মাস সময় পাবে। আর এটা এসএসসি, কিন্তু এটা কিন্তু WBPSC নয়, বারবার বলছি, এরা কিন্তু বলেছে যখন পরীক্ষা হবে তখনই হবে। তাই তোমাকে ফর্ম বেরোনোর আশা না করে, অ্যাডমিটের আশা না করে এখন থেকেই প্রিপারেশনটা শুরু করে দিতে হবে, এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে এই হলো তোমাদের 3 মাস সময় পাচ্ছ। সিলেবাস কি থাকবে দেখে নাও, একটাই মাত্র পরীক্ষা হবে। এখানে হচ্ছে তোমাকে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি, অর্থাৎ অঙ্ক থাকবে, যেখানে 20টা প্রশ্ন থাকবে অঙ্কের। রিজনিং থাকবে, রিজনিংয়ের 20টা প্রশ্ন থাকবে। এটা হলো আমাদের সেশন 1, যেখানে শুধুমাত্র তোমাকে পাস করলেই চলবে। এই 40টা প্রশ্নের মধ্যে তুমি যদি 30% নাম্বার পাও, 12টা প্রশ্ন ঠিক করতে পারলে, তাহলে সেশন 1-এ তুমি পাস করে গেলে। এটা প্রথম দিনের পরীক্ষা, না সরি, একদিনেই দুটো পরীক্ষা, সেশন 1 এবং সেশন 2। তো যদি 12টা প্রশ্ন করতে পারলে তাহলে সেশন 1 তোমার ক্লিয়ার হয়ে গেল। এখন ব্যাপার হচ্ছে সেশন 2 তাহলে। আর জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল স্টাডিজ, যেখানে থাকবে 25টা প্রশ্ন, যার জন্য থাকবে 75 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে 3 নাম্বার করে থাকে। আর ইংলিশে থাকবে 25টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে 3 নাম্বার, 25 × 3 75। এই যে 50টা নাম্বার থাকবে, এই 50 নাম্বারের ভিত্তি করেই তোমার কাট অফ তৈরি হবে, কাট অফ মার্কস। এখানে যে যত বেশি নাম্বার তুলতে পারবে সে তত ভালো পোস্ট পাবে, এবং সে যে যত সামনের দিকে র্যাঙ্ক করতে পারবে সে তত ভালো পোস্ট পাবে। ঠিক আছে, তো এখানে ব্যাপার হচ্ছে, এখানেই তোমার কাট অফটা তৈরি হবে। এই 25-25-50টা প্রশ্নের মধ্যে আমাকে মোটামুটি 40টা প্রশ্ন ঠিক করতে, এইভাবে তোমাকে প্রিপারেশনটা করতে হবে। ম্যাথ রিজনিং মোটামুটি সবাই পারে, মোটামুটি 12টা করলেই হচ্ছে। জিকে এবং ইংলিশ এত পড়তে হবে যে 40টা প্রশ্ন আমাকে ঠিক করতে। তো জিকের দায়িত্ব আমি তোমাদের সব দিনই সব পরীক্ষার জন্য নিয়ে থাকি। ঠিক আছে, আর যদি আমাদের কোর্স নাও তাহলে তো সেখানে সমস্ত ক্লাস পেয়েই যাবে। আর যদি জিকে ইউটিউব থেকে পড়তে চাও তাহলে আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন PYQ শুরু করতে চলেছি, আগামীকাল থেকেই শুরু করে দেবো দেখছি। আগামীকাল হচ্ছে তোমাদের 24শে মার্চ বা 25 মার্চ থেকে আমি তোমাদের শুরু করে দেবো কি ক্লাস, PYQ ক্লাস। এটা সন্ধে 7টার সময়, 7 PM, 24শে মার্চ 7 PM প্রত্যেক দিন SSC MTS এর PYQ তোমাদের আসবে।
ঠিক আছে, যদি তোমরা বেশি করে সাপোর্ট করো, বেশি করে ভিডিওটা শেয়ার করো, আর প্রত্যেকে লাইক করো এবং কমেন্টে বলো হ্যাঁ দাদা এই ক্লাসটা আমাদের প্রয়োজন, তাহলে আগামীকাল 24 মার্চ থেকে তোমাদের ক্লাসটা আসবে PYQ। এবছর তোমাদের 2023 সালের যে পরীক্ষাটা হয়েছে, 2023 সালের যতগুলো শিফটে হয়েছে সেই শিফট প্রত্যেকটা শিফটের প্রশ্ন উত্তর আমি তোমাদের করানোর চেষ্টা করব। ঠিক আছে, জিকে আমি 25টার মধ্যে তোমাদের 20-22টা কমন দিয়ে দেবো। SSC জিডিতেও এবারে যেমন প্রিভিয়াস ইয়ার আমি করিয়েছিলাম সেখানে প্রচুর কমন দিয়েছি, আর প্রিভিয়াস ইয়ার ছাড়াও মোস্ট এক্সপেক্টেড করিয়েছি, সেখানেও প্রচুর কমন এসছে SSC জিডি পরীক্ষায়। তো তোমরা কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর আমাদের অ্যাপের নাম হচ্ছে গাইডেন্স গুরু অ্যাপ। এই গাইডেন্স গুরু অ্যাপের লিঙ্কটাও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেই অ্যাপ থেকে তোমরা যদি কোর্স নিতে চাও তাহলে আমাদের তৈরি করা কোর্স আছে SSC MTS পরীক্ষার জন্য খুব কম মূল্যে, যাতে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে অ্যাডমিশন হতে পারে, তার জন্য খুব কম মূল্যে, হয়তো 300 টাকা বা 400 টাকাতেই পেয়ে যাবে সম্পূর্ণ SSC MTS এর পরীক্ষার জন্য কোর্স, যেখানে তোমাদের থাকবে ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ 4টে সাবজেক্টই আমরা পুরো তৈরি করে রেখেছি। যদি নিতে চাও নিয়ে নাও, অথবা আগামীকাল থেকে আমাদের ক্লাসটা অবশ্যই অ্যাটেন্ড করো। থ্যাংক ইউ, ভালো থেকো, প্রত্যেকে শেয়ার করো, এবং বারবার তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু এবারে একটু এই পরীক্ষাগুলোতে মনোযোগ দাও। এই যে সেন্ট্রালের পরীক্ষাগুলোতে একটু মনোযোগ তোমাদের কিন্তু এবার দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।